পারি, তা ক্ষমতা যে লাভটা কি, কি কথা ঠিক না? এই জন্য সেই দলটা হয়তো রাজি হচ্ছে না। আমি বলবো বন্ধু, আপনি এককভাবে ক্ষমতা যাইবেন, এককভাবে এর আগেও গেছেন, কি করছেন? দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারছেন? যখন আবার এদেশে চুরি চামারি শুরু হবে, আবার যখন দখলদারি শুরু হবে, চাঁদাবাজি শুরু হবে, তখন এই জনগণ কিছুদিন পরেই বলবে এর চেয়ে তো আগেই ভালো ছিল, এইটা জানিয়ে লাভটা কি হলো? কথা ঠিক কিনা? এক টার্ম বা দুই টার্ম পরে আবার সেই পতিত ফেসিবাদ এদেশে ফিরে আসবে। বিশ্বাস না হলে স্টাম্পে লিখে রাখতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগের পদ্ধতিতে নির্বাচন হলে এক টার্ম বা দুই টার্ম পরে এই ফেসিবাদের সমস্ত বংশ আবার এদেশে অক্টোপাসের মতো আমাদের গলা টিপে ধরবে। তখন হয়তো আমাদের মতো অনেক যারা বুড়ার কাতারে বসে আমাদেরকে পাবে না, হয়তো মির্জা ফখরুল ইসলামকে পাবে না, আমাদের অনেককেই পাবে না, কিন্তু আমাদের ছেলে সন্তান নাতিপুতি তো থাকবে। তাদেরকে মনে রাখবেন, তখন ভোতা ছুরি দিয়ে জবাই দেবে। আর যারা এই জুলাই আগস্টের আন্দোলনে রাস্তায় ছিল, যারা কারফিউ ভঙ্গ করে এই দেশের জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অবতীর্ণ হয়েছিল, প্রত্যেকটা আমার কলিজার টুকরো সন্তানকে তারা কাউকে ফাঁসির কাছে ঝুলাবে, কাউকে আয়নাঘরে ঢুকাবে, কাউকে যাবজ্জীবন জেল দিয়ে তাদেরকে তছনছ করে ফেলবে। কাজে এই সুযোগ দেওয়া যাবে। কাজে আমি বন্ধুদেরকে বলবো, এককভাবে অনেকবার ক্ষমতায় গেছেন, কিছু করতে পারেন নাই। আমি তো মনে করি এককভাবে ক্ষমতায় গেলে, আগের সরকার তো 15 বছর ছিল, আপনারা 15 মাসও থাকতে পারেন কিনা আমার বড় সন্দেহ হয়। ভারত যেভাবে পাগলা কুকুরের মতো হয়ে গেছে, যেরকম 20-10 সাপের মতো ফসফস করতেছে, তাদের যন্ত্রণা মোকাবেলা করে, তাদের ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশে রাজত্ব চালাবেন, এরপর আভ্যন্তরীণ দলগুলোকে মোকাবেলা করে আবার দেশ সুন্দরভাবে চালাইতে পারবেন, আমি অন্তত বিশ্বাস করি না। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না। কাজে আমি আমার বন্ধুদেরকে বলবো, ভাই আসেন, একসাথে আমরা জুলাই আগস্টের রাস্তায় ছিলাম এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। যদিও আপনাদের কেন্দ্রীয় কোনো লিডাররা রাস্তায় ছিল না, কিন্তু অনেক সমর্থক, অনেক দেশপ্রেমিক আপনাদের দলের সংগঠনের লোকেরাও রাস্তায় ছিল। এই কথা ঠিক কিনা? আমরা একসাথে মিলেমিশে রাস্তায় বসে আমরা জীবনের হুমকি নিয়ে দেশকে আবার স্বাধীন করেছি। কিন্তু ক্ষমতায় যাইবেন একা, এটা তো অতিলোভ হইয়া যায়। কি কথা ঠিক না? এই অতিলোভ বন্ধ হয় না। আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর সমৃদ্ধ একটা কল্যাণ রাষ্ট্র, এই বাংলাদেশকে সারা পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ দেশ হিসেবে আমরা পরিণত করি। আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দান করছেন, যেই নদী আমাদেরকে দান করছেন, আপনারা বিশ্বাস করবেন না, 9 মাস আমাদের নদীতে ডিম ফার্টিলাইজ হয়, ডিম বাচ্চা ফোটে। পৃথিবীর অন্য কোনো দেশে এটা ফোটে না। কি কথা ঠিক কিনা? আমার এই সোনার দেশে একটা ফল খেয়ে বিচি ফেলাইলে অটোমেটিক গাছ হয়ে যায়, পানি দেওয়ার দরকার হয় না। আর ইউরোপে আপনার মিডল ইস্টে যাবেন, মরুভূমির দেশে যাবেন, একটা গাছ উৎপাদন করতে একটা গাড়ির সমান খরচ হয়। বিদেশে, বিশেষ করে আরব কান্ট্রিতে, একটা গাড়ি পোড়াইলে যেই টাকা জরিমানা হয়, তার চেয়ে বেশি জরিমানা হয় একটা গাছ নষ্ট করলে। কারণ এই গাছটা উৎপাদন করতে একটা গাড়ির মতো খরচ হয়ে যায়। এই সোনার দেশটাকে আসেন আমরা সম্মিলিত সবাই একত্রিত হয়ে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করি।